জি প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। জি বলুন। জি, আমার একটি প্রশ্ন হলো যে নামাজের সিজদায় এবং তাশাহুদের বৈঠকে কোরআনে বর্ণিত যে আয়াতগুলো দোয়া হিসেবে আছে, যেমন রব্বানা আতিনা, বুঝতে তারপরে পেরেছি, হ্যাঁ রব্বির হ্যাঁ হামহুমা, হ্যাঁ, রব্বানা, কোরআনে বর্ণিত এগুলো আয়াতগুলো এবং পড়া যাবে এবং কিনা? বাংলায় নিজের মনের ইচ্ছা অনুযায়ী পড়া যাবে কিনা, ডাইরেক্ট আয়াতগুলো যেগুলো দোয়া হিসেবে আছে। আচ্ছা, বুঝতে পেরেছি, আসসালাম। থাকুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আগের প্রশ্নের জবাব, তারপরে আচ্ছা, এটা। জি, আগে যে প্রশ্নটি করেছেন যে আপনাকে একজন আপনার কাছের মানুষ আপনাকে সহযোগিতা করে, এটা হলো মূল থিম। এটা আপনার হয়তো সামর্থ্য কম বা যে কোনো কারণে হোক, আপনার প্রশ্ন হলো এটা নেওয়ার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আছে কিনা। হয়তো বা এটার মধ্যে আপনার একটা প্রশ্ন থাকতে পারে যে তার সোর্স অফ ইনকামটা হালাল না হারাম, এটা নিয়ে আমার কোনো বিষয়টা আছে কিনা। বিষয়টা হলো কি জানেন, আপনাকে যেটা দেওয়া হচ্ছে, আপনি অসহায় মানুষ, সেই হিসাবে আপনি যেটা পাচ্ছেন এটা আপনার জন্য হালাল। হালাল। তিনি যদি সেটা অবৈধ ইনকাম করে সেটা আপনাকে দিয়ে থাকেন, সেজন্য দায় দায়িত্ব তার। অতএব ওনার কোনো সমস্যা নেই। আপনি যেহেতু একজন মানুষ, আপনি তার কাছে চান নাই অথবা চাইলেও সে আপনাকে সহযোগিতা করছে, সুতরাং আপনি নিতে পারবেন, এই ব্যাপারে আপনার কোনো দায়বদ্ধতা নেই। চমৎকার। জি, আরো কয়েকটি প্রশ্ন নিতে হচ্ছে, পরেরটি আপনি জবাব দিন ইনশাআল্লাহ। জি, প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, মিলাদ কিয়াম কি জায়েজ আছে? হ্যাঁ জি, থাকুন আপনি আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। আগের প্রশ্নটি জবাব জি, করে। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে সেজদায় এবং দুই সেজদার মাঝে কোরআনের আয়াতগুলো পড়া যাবে কিনা, দোয়া যেগুলো করা দোয়া হয়। যেগুলো। ভাইজান, আসলে আপনার আবেগটা সুন্দর, তবে বুঝবেন একটা জিনিস খেয়াল করবেন, যেখানে যেটা পড়া দরকার সেটা পড়াটাই হলো সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সেজদার মাঝখানে দোয়া পড়েছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াজবুরনি ওয়াহাবি ওয়াহদিনি ওয়াআফিনি, এইরকম আরো অনেক কিছু আপনি সেটা পড়তে পারেন। আপনি সেটা তো হয়তো পারেন না, অথবা পারেন। যদি পারেন তাহলে এটাই পড়বেন, যদি না পারেন এটা শিখে নেবেন। দ্বিতীয় নাম্বার, সেজদার মধ্যে কোরআনে কারীমের বর্ণিত যে দোয়াগুলো, সেই দোয়াগুলো পড়বেন কিনা। ফরজ নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান রাব্বিয়াল আলা এর বাইরে সুবহানাদিল জাবারুত ওয়াল মালাকুত, সুবহান কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এইরকম আরো কিছু দোয়া পড়তেন, আপনি সেগুলি পড়তে পারবেন। তবে কোরআনে বর্ণিত এই দোয়াগুলো ফরজ নামাজের সেজদা আপনি পড়বেন না। ফরজের বাইরে নফল এবং সুন্নতের সমস্ত সেজদাগুলোতে আপনি এই দোয়াগুলো পড়তে পারবেন। জি, চমৎকার। যে আমরা যে আলোচনাটুকুতে ছিলাম, তার মধ্যে একটি প্রশ্ন সোশ্যাল মিডিয়াতে আসে, সেটা হচ্ছে ফজরের ফরজ নামাজ যদি কাজা হয় তিনি কখন পড়বেন? এখানে একটা প্রশ্ন এসেছিল মিলাদের ব্যাপারে। মিলাদের বিষয়টি হ্যাঁ বলা যায়। আচ্ছা, মিলাদের ব্যাপারে আসলে যে ভাই প্রশ্ন করেছেন, আপনিও হয়তো জানেন, আমাদের কিছু কিছু প্রশ্ন আছে যে মানুষ জেনেও প্রশ্ন করে আমাদের কাছ থেকে ওপিনিয়নটা নেওয়ার জন্য। ভাই, আমি আপনাকে বলি, আসলে মিলাদ এবং কিয়াম এগুলো আমাদের এই সাবকন্টিনেন্টে এবং বাইরে এটা নিয়ে অনেক কথা আছে, এই শব্দের অনেক বিশ্লেষণ আছে। মিলাদ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত, এটাকে আমরা অন্যভাবে বিশ্লেষণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা, এটা তো অবশ্যই একটা ভালো কাজ। তবে রাসূলের জন্মের সাথে মানুষের আমলিয়াতের কোনো সম্পর্ক নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরবর্তী সময় থেকে একেবারে ইন্তেকাল পর্যন্ত তার পুরো জিন্দেগির মধ্যে আমলিয়াতের সম্পর্ক। সুতরাং আমরা সিরাতুন নবীর এই অংশটুকু আমল হিসাবে গ্রহণ করব। রাসূলের জন্ম বৃত্তান্তটাকে আমাদের জানা জরুরি, এবং এটা আমাদের মুসলমানিত্ব ইমানিয়াতের প্রশ্ন, সেজন্য আমরা সেটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে কিয়াম করা না করা, এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেউত তাবেঈন, এই পর্যন্ত কোথাও আইম্মা মুজতাহিদিন পর্যন্ত এটার প্রচলন ছিল না। 700 খ্রিস্টাব্দের পরে এটা পরবর্তী বাদশাহ যারা ছিলেন বিভিন্ন চিন্তা চেতনার, তাদের মাধ্যমে প্রচলিত হয়ে আসছে। সুতরাং এটা নিয়ে বিতর্ক, এটা নিয়ে ঝামেলা করার দরকার নেই। আমরা একটা কথা বলি, সেটা হলো যে এটা একটা মানুষ যে পক্ষে আছে তার কাছে অনেক দলিল আপনি শুনতে পাবেন, আর যার বিপক্ষে নেই তাও শুনতে পাবেন। সুতরাং আপনার দায়িত্ব হলো যে আপনি রাসূল কিংবা সাহাবায়ে কেরাম করেছেন কিনা, তাবেঈন, তাবেউত তাবেঈন করেছেন কিনা, যদি তারা করে থাকেন আপনি পালন করবেন। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। যদি খুলাফায়ে রাশিদা এবং তাবেঈন, তাবেউত তাবেঈন তারা না করেন, সেটা আমরা পরিত্যাগ করব ইনশাআল্লাহ।